কিছু কন্যা আছে, আমাদের কিছু বোন আছে, দাড়িওয়ালা ছেলেদের সাথে বিয়ের প্রস্তাব দিলে বলে আমি দাড়ি ঠাড়ি পছন্দ করি না। এই কথা বলেন যশোরের মানুষ, কথা বলেন। প্রথম দেখায় মারে, এই যে তোমার জন্য একটা পাত্র আনছি, একটু দেখো তো। দেখে পাত্রের মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি। কয় আব্বা কি আনলেন? এদি দাড়ির আছে, দেখা দিয়ে যায় চাচার মতো, দাদার মতো। কয় আমি ভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, আমার ফ্রেন্ড সার্কেল আছে, এই দাড়িওয়ালা যুবক বিয়ে করলে তো আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, আমি তো কোনো অনুষ্ঠানে যেতে পারবো না। কেন মা পারবা না? বলে দাড়ি রাখলেই তো দেখেন না বয়স অল্প কিন্তু আপনার মতো বয়স্ক দেখা যায়। দাড়িওয়ালাদেরকে এমন ক্রিটিসাইজ করে কি করে না? জোরে বলেন। অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছেন, ওয়াজ ভালো করে শুনে যান। এই বোনেরা ভালো করে শুনে যান, যে আল্লাহর নবীর সুন্নতকে অবজ্ঞা করবে বুঝতে হবে তার ঈমান দুর্বল। আর আমার ফতোয়া হলো, যে দাড়িওয়ালা যুবককে দেখে ইগনোর করবে, অপছন্দ করবে, বলবে আমি দাড়িওয়ালা যুবককে পছন্দ করি না, এটা যুবককে অপছন্দ করা নাই, মানে সে দাড়ি না থাকলে ঠিকই পছন্দ করতো। দাড়ি না থাকলে কি, এখন দাড়ি আছে দেখা পছন্দ করে না, তার মানে সে যুবককে পছন্দ করে কিন্তু দাড়িকে পছন্দ করে না। এই কথা বলেন, দাড়িকে পছন্দ করে না। আর যেই বোন, যেই কন্যা বলবে আমি দাড়ি পছন্দ করি না, তার সাথে বিয়ে করা হারাম, 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 হারাম। যে আল্লাহর নবীর সুন্নতকে অপছন্দ করে, অবহেলা করে, অবজ্ঞা করে, তার ঈমান থাকতে পারে না। দাড়ি রাসূলের সুন্নত, একটা শেয়ার। দাড়ি রাখা শুধু সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? এই কারণে মা বোনেরা যখন বিয়ের প্রস্তাব যায়, কোন যদি নামাজি পাত্র দেখেন, দাড়িওয়ালা যুবক দেখেন, তাহলে এক কথায় একটু ইনভেস্টিগেশন করে একজন দাড়িওয়ালা যুবককে বিবাহ করবেন। তার কারণ এই দাড়ি নিয়ে কিন্তু আকাম কুকাম করা যায় না। দাড়ি নিয়ে গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া যায় না, ফেন্সিডিল খাওয়া যায় না।